হওয়া উচিত, এই রামচন্দ্রের মতো হওয়া উচিত। ছেলেকে শিক্ষা দিতে হবে, দেখ বাবা তুই ছোট, তুই পড়াশোনা করে বড় হ, না মোবাইল ফোন দেওয়ার দরকার নেই। ছেলে যেটা বলবে, মা যদি বারণ করে, বাবা যদি বারণ করে, ছেলেকে শোনা উচিত। মায়ের মুখের উপর কথা বলতে নাই। ঠিক রামচন্দ্রের মতন ছেলেদেরকে শিক্ষা দিয়ে বড় করতে হবে। জানেন তো আমাদের এই সনাতন ধর্মের ভগবান রাম, রাম পুজোটা কেমন হয়ে গেছে? পার্টি নিয়ে টানাটানি হচ্ছে। বলে কিনা যারা বিজেপি তারা করে রাম পুজো, আর যারা টিএমসি তারা রাম পুজো করে। জয় শ্রীরাম বলা যাবে না বাবা? আচ্ছা একটা কথা বলো তো মা, আমরা তো সনাতনী, যারা টিএমসি তারা কি সনাতন নয়? তারা কি গো? তারা কি খ্রিস্টান? তারা খ্রিস্টান বাবা? খ্রিস্টান নয়। তারাও নিশ্চয় সনাতন ধর্মেরই মানুষ, তাই তো? তাহলে এখানে পার্টির মধ্যে ভগবানকে নিয়ে কেন টানাটানি করা হচ্ছে এটা তো বুঝতে পারছি না। আমাদেরকে যদি টিএমসি নিয়ে এসে কীর্তন করায়, আমরা টিএমসির হয়েও রাম নাম করে যেতে পারবো, আর বিজেপিটা নিয়ে আসলে বিজেপির হয়েও রাম নাম করে যাব। কিন্তু সমাজে কিছু এমন লোক আছে যারা আমাদের সনাতন ধর্মটাকে একেবারে মুছে দিতে চাইছে, কিন্তু না মানা। আমাদের প্রত্যেকটা সনাতনীকে এক হতে হবে, একজোট হতে হবে। আমাদের পাশে বাংলাদেশে হরিনাম বন্ধ করে দিচ্ছে, কীর্তন বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করতে পারছে না? কোনো সনাতনী মানুষ একজোট হতে পারছে না। জানেন তো বাস্তব কথা বলছি, কোন ছেলে যদি দেখছি আমাদের ধর্মের নামে কথা বলছে, বলতে যাবে যে তুমি কেন বলছো, ঠিক তার পিছন থেকে তার মা এসে হাতটা ধরে বলছে কেন যাচ্ছ, বাইরের ঝামেলা কেন টেনে ঘরে আনছো? না গো মা না, কদিনের জন্য পৃথিবীতে এসেছি তো দুদিনের জন্য। মরতে যদি হয় ধর্মে নিয়ে মরবো, এই ধর্মকে বাঁচানোর জন্য মরবো। ধর্ম ছাড়া আমরা কিছু জানি না, কিছু চিনি না। আমরা প্রত্যেকটা সনাতনীকে আজ এক হতে হবে, না হলে ওই দুর্দশা আজ এই ভারতবর্ষের মাটিতেও হবে না। এমন গ্যারেন্টি দেবে? কে দেবে? খ্রিস্টান ধর্মের মানুষরা এসে সনাতন ধর্মের ঘরে ঘরে গিয়ে বলছে 3 বার তালি বাজাও, কোমরে যন্ত্রণা চলে যাবে। বলে না বাবা? ফেসবুকে দেখছিলাম গো মা। আর এত বোকা আমাদের সনাতন ধর্মের মানুষ, সে যেটা বলছে সেটা মেনে নিচ্ছে। মিটিং করছে, মিটিং খ্রিস্টান ধর্মের ভগবানকে নিয়ে। আচ্ছা 3 বার যদি হাতে তালি বাজিয়ে আমার কোমরে যন্ত্রণা চলে যায়, কিন্তু মাইরা এই যে কিছু বছর আগে করোনা ভাইরাস, কই তখন তোমার যিশু দাদা কোথা ছিল? কই তখন তো বলে নাই 3 বার তালি বাজালে করোনা ভাইরাস চলে যাবে। ছিল কোথায়? ছিল? এসেছিল কেউ? কেউ আসে না। 3 বার তালি বাজালে নাকি কোমরে যন্ত্রণা চলে যাবে। যারা এসব রটাচ্ছে না, তাদেরকে আমাদের এই ভারতবর্ষ থেকে তার দিয়ে দিতে হবে, দূর করে দিতে হবে একেবারে। তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষকে একজোট হতে হবে। কি গো, সবাই মিলে একবার রাম নামে জয় দেব? সবাই দেবে তো? বলিয়ে শ্রী রামচন্দ্র কি, বলিয়ে সীতা মাইয়া কি, বলিয়ে হনুমান জি কি, বলিয়ে বলরাম কি। ভরত কোথায় গেল গো? হ্যাঁ, যেটা জয়টা দিয়েছ ওটা এখানের থানা কোথায় গো? থানা কই গো বাবা? এখানে কোথায়? জায়গার নাম কি? বোলপুর। অনেক দূর? অনেক দূর? অনেক দূর না তো? তাহলে এমন জয়টা দিতে হবে ওই বোলপুরের বড় বাবু যেন শুনতে পায় যে এইখানে হরিনাম সংকীর্তন হচ্ছে।
সবাই মিলে রাম নাম হবে, একটু জোর করে করব, সবাই মিলে করতে হবে। এত কথা বললে কিন্তু হবে না, আগে কথা বলে নাও তারপরে হবে। হয়ে গেছে? হয়েছে তো? সবাই মিলে বাহু তোলো, করি করো, তালি দিয়ে করব। বলো রাম সীতারাম, সীতারাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো জয় হনুমান। बोलो राम सीताराम, সবাই মিলে बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो जय जय हनुमान। बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो जय हनुमान। बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो जय जय हनुमान। बोलो राम सिया राम, बोलो राम सिया राम, बोलो राम सीताराम, बोलो जय हनुमान। সবাই মিলে উলুধ্বনি দিয়ে सिया राम, बोलो जय सिया राम, बोलो राम सीताराम, बोलो जय जय श्री राम। বলি ও মাইরা, কারা কারা বৃন্দাবনে গেছো? বাহু তোলো তো। বাহ, বলি যারা হাত তুলছো না তাদের যাওয়া হয় নাই নাকি? আহা, সংসারে এত কাজ, কি করে যাবো বলো তো, তাই না? ও মাইরা, ওই বৃন্দাবনে গেলে দেখতে পাবে বাকে বিহারী লালের মন্দির। ওই বাকে বিহারী লালের নাম কিন্তু ছিল আগে বঙ্কু বিহারী লাল। তাহলে এই বিহারী লাল কে ছিল? বঙ্কুজি তো আমার ভগবান, কিন্তু বিহারী লালটা কে? না, এই বিহারী লাল নামটা একজন ছোট্ট 5 বছর বয়সী ভক্তের। তাহলে সেই 5 বছরের ছেলেটা এমন কি কাজ করলো যার জন্য ভগবান নিজে তার নামটাকে নিজের নামের সঙ্গে যুক্ত করে নিল। এই বিহারী লালের জীবনে আজ আমরা সবাই আস্বাদন করব, কি গো, তাই তো? তা মায়েরা, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন গো। আমরা বৃন্দাবনে বসে আছি তো, শাস্ত্রে বলছে যেখানে হয় ভক্ত আগমন সেই তো মধুর বৃন্দাবন। আমরা বৃন্দাবনেই আছি, তবে মনগুলো বৃন্দাবনে নেই মা, মনগুলো চঞ্চল হয়ে আছে। দেহ পড়ে আছে বৃন্দাবনে, মন কিন্তু বৃন্দাবনে না। মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। তার জন্য আমার সঙ্গে প্রেম সে বাহু তুলে বৃন্দাবনে যাবে, তাই তো? বৃন্দাবনের রানী কি গো? শ্রীমতী রাধারানী, তাই তো? তাহলে আমরা সেই রাধা রানীর নামে জয়ধ্বনি দিতে দিতে মনটাকে বৃন্দাবনে নিয়ে যাব, কেমন? যাদের যাদের মাথায় ঘুমটা নেই তারা সবাই মাথায় ঘুমটা দিয়ে দেবেন, কারণ আজ যেহেতু বৃন্দাবনে বসে আছে, আমরা সকলেই কিন্তু বৃন্দাবনের ব্রজ গোপী। সবাই ঘুমটা দিয়েছো? সবাই দেবে, কেমন? বাবাদেরকে দিতে হবে না, বাবারা শুধু করতালি দেবে, কেমন? চলো সবাই বাহু তোলো, সবাই এই ভজনের মাধ্যমে আমরা লীলা আস্বাদন করব। চলো চলো সবাই, অনেক দেরি হয়ে গেছে, চলো। বলি বাহুটা তো তুলতে হবে নাকি? যারা তুলে আছে তাদের তো ব্যথা লাগবে, বলো তাড়াতাড়ি তোলো সবাই মিলে। बोलो राधे राधे ना
बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम লীলাটা কোনখান থেকে শুরু হচ্ছে লক্ষ্য করো মা। এই বিহারীলাল যে জেলায় থাকতো, জেলার নাম হলো বর্ধমান, আর গ্রামের নাম হলো কাটুয়া কাঞ্চননগর। বিহারীলালের বাবার নাম হলো দ্বিজ ঘোষ। ঘোষ মানে কি গো? ঘোষ মানে গোয়ালা। তাহলে বিহারীলালের বাবার নাম কি বললাম? দ্বিজ ঘোষ। আর মায়ের নাম হলো মায়াবতী। এই যে কথাটা বলছি, এখনো কিন্তু বিহারীলালের জন্ম হয়নি, জন্মের আগে কার কথা? এই দ্বিজ ঘোষ ও মায়াবতী দুই স্বামী স্ত্রীতে থাকতো। অনেক দিন হয়েছে, অনেক বছর পেরিয়ে গেছে, বিবাহ হয়েছে, কিন্তু কোনো সন্তান সন্ততি হয় না, কোনো সন্তান হয় নাই। এরা ছিল দিন দরিদ্র ভিখারিনী, কাঙালিনী। দুবেলা দুমুঠো খাবার জন্য ভিক্ষার আশ্রয় নিতে হতো। যেদিন ভিক্ষা পেত সেদিন তারা দুবেলা দুমুঠো খেতে পেত, আর যেদিন ভিক্ষা পেত না সেদিন তারা উপবাস থাকত। বড্ড কথা হচ্ছে, লীলার শুরুটা যদি মন দিয়ে না শোনো না, শেষটা বুঝতে পারবে না। তাছাড়াও যে স্থানে আপনারা বসে আছেন এটা কিন্তু যার তার আসন নয়। রাজা পরীক্ষিতের আসনে আপনারা বসে আছেন। মাত্র 7 দিনের আয়ু নেই, এই আসনে বসে ভাগবত কথা শুনেছেন। তাই এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, আসন ছাড়তে গেলে প্রণাম করে ছাড়তে হয়। এই আসনটাকে একটু সম্মান করতে হবে। এই আসনে বসে আন কথা হলে হবে না, আন কথা বললে চলবে না, আন মন হলে হবে না, যখন তখন উঠে চলে গেলে চলবে না। তাই দয়া করে বলছি, আপনাদেরই ক্ষতি, আমার কিছু হবে না। আমি তো কীর্তন করবো, টাকা নিয়ে চলে যাব, কিন্তু আপনাদের তো ক্ষতি। বলুন মা, আমি তো আপনাদের মেয়ে হয়ে কি মায়েদের ক্ষতি চাইতে পারি? তাই চরণ ধরে বলে যাচ্ছে, কেউ কথা বলবেন না আর উঠে চলে যাবেন না। প্রতিদিন তো কীর্তন হবে না, বাবারা তো প্রতিদিন করাবে না। যেহেতু কষ্ট করে এত সুন্দরভাবে মহতী হরিবাসরের আয়োজন করেছে, এটা কি শুধু আমার বাবাদের উপকার হবে, মঙ্গল হবে? না গোমা না, যাতে গোটা গ্রামবাসীর মঙ্গল হয় তার জন্য কিন্তু আমার বাবারা পরিশ্রম করে এই হরিনামের আয়োজন করেছে। তাই সময়টাকে এমনিভাবে যেতে দেবেন না, এই সময়টা অনেক মূল্যবান। দয়া করে আন কথা বলবেন না, আন মন হবেন না। তাহলে দুই স্বামী স্ত্রীতে থাকতো, জানেন তো? মায়াবতী মায়ের মন হচ্ছে সরল, সাদা সিধে যাকে বললে হয়। তাই একদিন মায়াবতী মা স্বামীকে ডেকে বলছে, ও স্বামী, স্বামী জানো তো স্বামী, তুমি তো সকাল হলে ভিক্ষায় চলে যাও আর সন্ধ্যায় বাড়ি ফেরো। জানো তো আমি ঘরের মধ্যে একা একা বসে থাকি, আমার একদম ভালো লাগে না। তাই জানো, যখন আমি একটু নগরের দিকে বেরোই না, মানে পাড়ার দিকে বেরোই না, আমি কি দেখি জানো, নগরে যত রমণী আছে সবার কোলে একটা করে সন্তান আছে। আবার জানো তো স্বামী, তাদের সন্তানরা তাদের মা মা বলে ডাকে।
কারোর মুখ থেকে মা ডাক শুনতে পারবো না? বলো না স্বামী। দ্বিজ ঘোষ বলছে, ও মায়া, মায়া, এই পৃথিবীতে এত বস্তু থাকতে শেষে কিনা তুমি মা হতে চাইলে? না মায়া, না, চেয়েও না মায়া, চেয়েও না। কারণ সন্তানে আছে শুধু দুঃখ, সন্তানে আছে শুধু জ্বালা, সন্তানে আছে শুধু বেদনা। আজ বুঝবে না, যেদিন সন্তান দুঃখ দেবে, জ্বালা দেবে, সেদিন তুমি নিজে থাকতেই বলবে, এর চাইতে আমার নিঃসন্তান হওয়া অনেক ভালো। মায়া, চেয়েও না সন্তান। মায়াবতী স্বামীকে বলছে, তুমি চুপ করো তো, তুমি কিছু জানো না গো। কোন নারী যদি এই নারী জন্ম পেয়ে মা না হতে পারলো না, তার এই নারী জন্মটাই বৃথা। আর স্বামী, তুমি বলছো সন্তান দুঃখ দেয়, মানছে দেয়, কিন্তু স্বামী, আমি কি গান্ধারের মতো 100টা ছেলে চাইছি নাকি? গান্ধারীর তো 100টা ছেলে ছিল, তাই 100টা ছেলে মিলে গান্ধারীকে জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। আমি তো 100টা না, শুধু একটা, যে আমার মা বলে ডাকবে। ওগো, মা বলে ডাকার মতো একটা সন্তান দাও না। দ্বিজ ঘোষ মায়ার কথা শুনে বলছো, মায়া, আমায় কেন বলছো? আমি তো কেউ নয়, আমাদের সবার উপরে একজন আছে না, তুমি তাকে ডাকো। কতটুকু তাকে তুমি ডেকেছো, কতটুকু তার চরণে নয়ন বাড়ি পরিশোধ করেছো, আগে তাকে ডাকো। দেখবে সে তোমার ডাক শুনতে পেয়ে তোমাকে কৃপা করবে। মায়াবতীর মন হচ্ছে সরল, স্বামীর কথা শুনে স্বামী কি বলছে, বেশ স্বামী বেশ, আমি তাহলে কাল থেকে ভগবানকে ডাকবো। ভগবানের কাছে গিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় বসে বসে ভগবানকে ডাকে, ওগো দয়াময়, আমাদের এত কষ্ট, এত দুঃখ, কিন্তু আমি কোনোদিন কিছু চাইনি প্রভু তোমার কাছে, কিন্তু আজ যে আমি অসহায়, আজ আমি তোমার কাছে যা চাইবো তোমাকে তাই দিতে হবে প্রভু। তাই ভগবানের হাতে পায়ের কাছে হাত দুটো জোড়ো করে ভগবানকে বলে, ওগো দয়াময়, মায়া, কে কে আমায় ডাকছো? কেন মায়া, এতদিন ধরে তুমি যাকে ডাকছিলে আমি তো সে। বলো মায়া, তুমি আমায় কেন ডাকছো? প্রভু, তুমি আমার কাছে এসেছো প্রভু, আমাকে কৃপা করবে বলে আমার কাছে এসেছো? হ্যাঁ মায়া, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? ওগো প্রভু, আমাদের জন্য নয়, শুধু তোমার জন্য, তোমার সেবা দেওয়ার জন্য তুমি আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও। সন্তান চাও? ভালো কথা, পাবে মায়া, পাবে, তবে তার আগে তোমায় একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কেন প্রভু? এই জগতে কি আমি একা নারী যে মা হতে চাই? কেন প্রভু? এই জগতে তো সব নারী মা হয়েছে, কিন্তু কাউকে তো পরীক্ষা দিতে হয় না, আর আমি মা হব বলে আমাকে পরীক্ষা দিতে হবে কেন প্রভু? কেন? ও মায়েরা দেখো, ভগবান আজ কি বলছে, ওগো মায়া, এ জগতে সবাই মা হয়েছে, কিন্তু তোমার মতো কেউ বলে নাই যে আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান। আমরা
সবাই তো সন্তান কামনা করি ভগবানের কাছে, করি না? কিন্তু আমরা কেউ বলি যে আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও? কেউ বলি না। কেন বলি না? কারণ আমাদের যে কোনো একটা সন্তান হলেই হবে। সে দুর্যোধনের মতো হলেও হবে, আবার কংসের মতো হলেও চলবে না গো মা, না। আমরা কেউ ভাবি না আমাদের শেষ পরিণতিটা ঠিক কি হবে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি কারো ঘরে কারোর বংশে জন্ম নেয় না, তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই মাইরা ভগবান আজ বলছে, ও মায়া, তোমার মতো কেউ বলে নাই যে আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, তাই কাউকে পরীক্ষা দিতে হয় না। কিন্তু তুমি বলেছো তুমি আমার জন্য, আমার সেবার জন্য সন্তান চাইছো। কি গো, আগে আমায় জানতে হবে না তুমি আমায় কত ভালোবাসো? আগে তো আমায় যাচাই করতে হবে মাটি খাঁটি কিনা। মাটি, মাটি আগে আমায় যাচাই করতে হবে না? কি গো বাবা, মাটি যদি খাঁটি হয় তবে তো ভালো ফসল হবে, তাই না? মাটি যদি খারাপ হয় কি গো, ভালো ফসল হবে? হবে না। তাহলে মাটিকে আগে খাঁটি হতে হবে মাইরা। তাই মায়াবতীকে বলছে আগে তো আমায় যাচাই করতে হবে তুমি আমায় কত ভালোবাসো, তবে তো আমি তোমায় সন্তান দেব কৃষ্ণ ভক্ত। বেশ বেশ, বলো কি পরীক্ষা, যে পরীক্ষা দিলে আমি সন্তানের জননী হতে পারবো? ও মায়া, তোমার কপালের ভবিতব্য, তুমি কোনোদিন একসঙ্গে দুটো সুখ পাবে না। ও প্রভু, আমি তো তোমার কাছে একটা সন্তান চাইছি, মাত্র একটা জিনিস, তাহলে এখানে দুটো জিনিস আমার কোথা থেকে আসছে? ও মায়া, মায়া গো, তুমি কোনোদিন একসঙ্গে স্বামী এবং সন্তান দুজনকে একসঙ্গে পাবে না। যদি তুমি বলো তুমি স্বামী পেতে চাও, তো তুমি কোনোদিন মা হতে পারবে না। আর যদি তুমি বলো তুমি মা হতে চাও, তো তোমার সন্তান সম্ভবার খবর যেই দিন যেই মুহূর্তে তোমার স্বামী জানতে পারবে না, সেই দিন সেই মুহূর্তে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। না না প্রভু, না, বলো না দয়াময়, কেন কেন শুধু আমার বেলায় এমন পরীক্ষা? আমি তো কোনোদিন কিছু চাইনি, আমাদের এত দুঃখ এত কষ্ট, তবু আমি তোমার কাছ থেকে কিছু চাইনি। কিন্তু আজ আমি মা হতে চাই বলে আমার স্বামীকে আমাকে হারাতে হবে। কেন প্রভু, কেন? আমি কি অপরাধ করেছি বলো প্রভু? দেখো মায়া, আমি তোমাকে কিন্তু এখনো সন্তান দিই নাই, তুমি ভাবো, অনেক সময় আছে, তুমি ভেবে আমায় বলো। দেখুন মা, মেয়েটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এই একই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি, একদিকে স্বামী একদিকে সন্তান, আপনি মাঝখানে কাকে বেছে নেবেন? কাকে? স্বামী না সন্তান, সন্তান না স্বামী, কাকে বলো? কাকে চাও? আমি প্রশ্ন করছি, বলো কাকে? বলো মা, ভরসা করে বলো। হ্যাঁ বলো। দুটোই চাই না? ওটা তো বললে হবে না, ওটা তো মনে রাখার কথা। তাহলে মায়াবতীও তো বলতে পারতো না, যে কোনো একটা, হয় স্বামী নয় সন্তান। স্বামীকে, এদিকে আমার মা বলছে স্বামীকে চাই। কথা
কথাটা বলছো ঠিক আছে, স্বামীকে ভালোবাসি বলছে স্বামী চায়, কিন্তু মা গো একবার তোমরা ভেবে দেখো তো, যেদিন তোমাদের স্বামী মারা যাবে না সেদিন কিন্তু কেউ তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে যাবে না। আবার যেদিন তোমরা মারা যাবে না সেদিনও কিন্তু তোমাদের স্বামীরা কেউ তোমাদের সঙ্গে যাবে না। কিন্তু মা গো যেদিন তোমরা দুজন মারা যাবে, বলো তোমার যদি তোমাদের ঘরে একটা সন্তান না থাকে, যদি তোমাদের ঘরে একটা কৃষ্ণ বলা পাখি না থাকে, তাহলে তোমাদের যে রাধা গোবিন্দ আছে সে রাধা মাধবের চরণে সন্ধ্যা প্রদীপটা দেবে কে? এমনকি তোমাদের শেষ কাজটা করবে কে? মায়াবতী মা এক বাক্যে বলে দিলেন, দয়াময় এটাই যদি আমার কপালের ভবিতব্য হয়ে থাকে, আমি তোমায় বলছি আমি স্বামী নই, আমি স্বামী সুখ চাই না, আমি শুধু মা হতে চাই প্রভু, আমি শুধু মা মগয়াবা আমি সেদে তোমার মা হতে চাই। মায়াবতী মা কেন এই কথা বললো? কারণ মায়াবতী মা জানে স্বামী কিন্তু আমায় একদিন না একদিন হারাতেই হবে, কিন্তু আমার সন্তান যদি না থাকে, আমাদের ঘরে কৃষ্ণ বলা পাখি যদি না থাকে, আমাদের যে রাধা গোবিন্দ সে রাধা গোবিন্দের কাছে দুবেলা সেবা দেওয়ার মতন যে আর কেউ থাকবে না, এমনকি আমাদের যে বংশটা আছে সেটা যে নির্বংশ হয়ে যাবে। তাই মা গো মায়াবতী মা এক বাক্যে বলে দিলেন, দয়াময় এটাই যদি আমার কপালের ভবিতব্য হয়ে থাকে, আমি তোমায় বলছি আমাদের জন্য নয় প্রভু, শুধু তোমার জন্য, তোমার সেবা দেওয়ার জন্য তুমি আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও প্রভু, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ভাবিতে পাগল হতে হবে গো মা, কীর্তন শুনতে বসেছি, কীর্তন শুনতে যেহেতু বসেছি ভাবে পাগল হতে হবে, শুধু শুনলে হবে না মা, কীর্তনের মধ্যে ডুব দিতে হবে। ভাবের পাগল কে ছিল বলো তো মা? মহাভারতে এক ছেলে ছিল, নাম ছিল তার বিদুর। জানেন মা এই বিদুর আর তার স্ত্রীর নাম ছিল দেবী পরাশরী। জানেন তো মা এরা দুজনে মাঝে করি করি যা ভিক্ষা পেত তাদের গোপালকে সেবা দিয়ে তারা আহার করত, তারা দুজনে সেবা করত। জানেন তো আমাদের ভগবান এমনই, দেখবেন যে প্রকৃত ভক্ত তাকে বারবার আঘাত করে, পরীক্ষা করে। দেখবেন সোনাকে যত আগুনে পোড়াবে তত কি নষ্ট হয়ে যায়, কি হয় চকচক করে, তাই তো ঠিক ভগবানও আমার না, যে প্রকৃত ভক্ত হয় তাকে শুধু দুঃখ দেয়, বারবার দুঃখ দিয়ে দিয়ে দেখে ভক্ত আমার মতো হতে পেরেছে কিনা, আমার মনের মতো হতে পেরেছে কিনা। তাই আজ ভক্ত বিদুর এবং বিদুরের স্ত্রী মা পরাশরী দেবীকে পরীক্ষা করার জন্য ভগবান শ্রী নারায়ণ আজ একটি ছোট্ট গোপালের রূপ ধারণ করে ওই বিদুরের ঘরে মধ্যাহ্নকালে গিয়ে হাজির হলো। ও মাইরা
ঘরে গিয়ে মাকে ডাক দিচ্ছে, ও মা, মা গো, বাড়িতে কেউ আছো নাকি? আমার যে বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না মা, বড় যে খিদে পেয়েছে। আর এদিকে ভক্ত বিদুর স্নানে গেছে, আর মা পরাশরী দেবী আমার ঘরে একা আছে। ছোট্ট বাচ্চার গলার শব্দ শুনে মা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখছে কে এসেছে, না একটা ছোট্ট বাচ্চা ছেলে এসেছে। মা যেই ছেলেটার বদন দেখেছে না, বদনটা যত দেখছে তত লালসায় পড়ে যাচ্ছে। ও মা গো, পড়বে না লালসায়? ও মায়েরা, ধরুন আপনারা কাঁসা পিতলের দোকানে গেছেন, আর একটা এত বড় সুন্দর দেখে একটা গোপালের মূর্তি দেখতে পেয়েছি, কি গো, তোমাদের মনে লালসা জাগবে না? আমি যদি এই গোপালটাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারতাম, 3 বেলা ধরে সেবা দিতাম। আহা, গোপালটাকে যদি নিয়ে যেতে পারতাম না, কি ভালো হতো। কি গো, মনে লালসা জাগবে তো? আর একবার ভেবে দেখো তো মা, স্বয়ং ভগবান আজ পরাশরীর কাছে এসে পরাশরীকে ধরা দিয়েছে। আজ মা পাগল হবে না গো? স্বয়ং ভগবানকে যে চোখের সামনে দেখতে পাচ্ছে, যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে মা। ও মাইরা, আচ্ছা গোপাল মা পরাশরীকে বলছে, ও মা, আমাকে যে বড় খিদে লেগেছে, একটু খেতে দাও না মা। মা তখন বলছে, গোপাল, তুই কাদের ঘরের ছেলে রে বাবা? এত সুন্দর তোকে দেখতে, তুই কাদের ঘরের ছেলে? ও মা, তুমি আগে আমাকে কিছু খেতে দাও না, আমার যে বড় ক্ষুধা লেগেছে। ওরে বাবা, আমরা এই যে দুবেলা দুমুঠো খাবার জন্য ভিক্ষা করি, তোকে কি খাওয়াবো বাবা? মায়ের মনে পড়ে গেল, হ্যাঁ, গতকাল স্বামী বাগান থেকে এক কাঁদি কলা বের এনেছিল, ওই কলাগুলো দাঁড়া বাবা, তুই দাঁড়া, বস, এখানে বস, হ্যাঁ আমি তোকে খেতে দিচ্ছি। এই বলে এক কাঁদি কলা নিয়ে এসে গোপালের সামনে বসেছে। বস বাবা, বস, আয় না বাবা, আমার কাছে আয়। ওমা, গোপালকে দেখি, স্বয়ং ভগবানকে দেখি, মা পরাশরীর আজ কোনো নেই গো মা। কলার ফেনা থেকে কলাটা ছাড়িয়ে, কলাটা সুন্দর করে ছাড়িয়েছে, আর জানেন তো, ভাবের বসে ওই কলার শ্বাসটাকে নিয়ে বাইরে দূর করে ফেলে দিয়েছে, সেই কলার খোসাটাকে নিয়েছে হাতে, আর ভাবির বসে গোপালের বদনে দিয়ে বলছে, খা না বাবা, খা গোপাল, খা। আর ভগবান আমার এমনই ভক্ত প্রেমিক, এমনই ভাবের পাগল আমার, সেই খোসা, তেতো খোসাটা আজ ভগবান আহার করছে। বল না বাবা, কেমন খেতে বল না। যেই এই কথা বলেছে, মা পরাশরীর কোমরটা জড়িয়ে ধরেছে। মা গো, তোমার মতো ভালোবেসে কেউ আমাকে কোনোদিন খাওয়ায়নি মা, আমার যে খুব মিষ্টি লেগেছে মা, এই জগতে এত মিষ্টি খাবার আমি কোনোদিন খাইনি গো মা। আজ দেখুন, ওই খোসাটা তেতো, কিন্তু তবু ভগবানের কাছে মিষ্টি লেগেছে। কেন? কারণ তার ভক্তটাকে অন্তর দিয়ে ভালোবেসে সেই তেতো খোসাটাকে খাইয়েছে। আমার ভগবানের কি নেই? রাজ অট্টালিকা, রাজ সিংহাসনে বসে থাকে, ভগবানের কিসের অভাব? 3 বেলা রাজভোগ গ্রহণ করে, কিন্তু ভগবান রাজভোগ চায় না। ভগবান একটা জিনিসের ভিখারি গো মা। কি জিনিস? না ভক্ত কাঙাল। আমার ভগবান যে ভাব, ভক্ত ভিখারি ভগবান আমার। যদি কোনো ভক্ত নয়নের জল শুধু তুলসী পাতা দিয়ে
গোবিন্দ চরণে উৎসর্গ করে বলে না, হে গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই গোবিন্দ, শুধু আমার এই নয়ন ভরা জল আর এই তুলসী পত্র, আর যে কিছু নেই। কি গো মা, ভগবান আমার থাকতে পারবে না এসে? ভগবান আমার থাকতে পারবে না। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে ভক্তের চোখের জল, আর দুই ভক্তের অহংকার। আজ দেখো আবার মা সেই একই ভুল করেছে। আবার মা কলার ফেনা থেকে ছাড়িয়েছে, সুন্দর করে খোসাটা ছাড়িয়েছে, শ্বাসটা ফেলে দিয়ে আবার বলছে, খা গোপাল খা, আর একটা খা না বাবা খা। আর ভগবান আমার সেই তেতো খোসাটাকে বদলে দিয়েছে, সেটাই খেয়েছে। আজ দেখুন ভক্ত কাকে বলে। কীর্তন শুনলে হবে না মা, ভাবের পাগল হতে হবে। ঠিক এই হরিনামটা কেমন জানো, ঠিক বিদ্যরোগ। যার বিদ্যরোগ হয় সে মিষ্টি খেলেও তেতো লাগে, আর তেতো জিনিস খেলেও তেতো লাগে। ডাক্তারের কাছে গিয়ে একজন বলছে, বাবু আমি যা খাই সব তেতো তেতো লাগে, কোনো ওষুধ আছে? বলছে তোমার তো বিদ্যরোগ হয়েছে, তা কোনো ওষুধ নেই। তুমি এক কাজ করো, এক নামি দোকান আছে দুলালের মিছরির দোকান, সেই মিছরির দোকানে গিয়ে তাল মিছরি ঘরে নিয়ে এসে প্রতিদিন খাবে। খেতে খেতে যেদিন তোমার মিষ্টি লাগবে সেই দিনে তুমি জানবে তোমার বিদ্যরোগ ভালো হয়ে গেছে। ঠিক এই হরিনামটাও সেই এক, মধু মাখা হরিনাম, সুধা মাখা হরিনাম। কেন বলেছি? কারণ ভক্তরা একদিন আসবে, এই হরিনাম তেতো লাগবে, ভালো লাগবে না, বাড়ি চলে যাবে। ফের আবার দ্বিতীয়বার আসবে, একটু ভালো লাগবে, বাড়ি চলে যাবে। আবার তৃতীয় দিন আসবে, সেদিন কিন্তু আরো একটু ভালো লাগবে। ভালো লাগতে লাগতে যেদিনে দেখবে এই হরিবাসরে বসে আর উঠতে পারছো না, সেদিনে তুমি জানবে তোমার বিদ্যরোগ ভালো হয়ে গেছে, তুমি হরিনামের পাগল ভক্ত হয়ে গেছো, কৃষ্ণ প্রেমিক ভক্ত হয়ে গেছো তোমার। এই হরিনাম হচ্ছে ভাবের জিনিস, ভাব দিয়ে না শুনলে কিছু বুঝতে পারবে না। এই আসনে বসে দুপুরটা নয়ন বাড়ি পরিশ্রম করলে তোমার জনম সার্থক হবে। এই আসনে বসে যদি ওই ধেই ধেই করে নেচে বাড়ি চলে যাও, ওতে কোনো লাভ হবে না, ওতে তোমার লস হবে। এই আসনে বসে একবার দুপুরটা নয়ন বাড়ি পরিশ্রম করে দেখো, দেখবে ওই নয়ন বাড়ি পরিশ্রম করে যত আনন্দ পেয়েছো, সংসারের মায়ায় থেকে আনন্দ কিন্তু পাবে না, পাবে না তোমার, পাবে না। ভগবানের নাম করার জন্য ভবে আইন, আর ভবের মায়ায় করে বৃক্ষ সম হইল। হরিনাম করব বলে এই ধরাধামে এসেছি, ভগবানকে কথা দিয়ে এসেছি, কিন্তু যেই ভাবে এসে গেছি, আমার স্ত্রী আছে, স্বামী আছে, সন্তান আছে, নাতি নাতনি আছে, জানে আমাদের জীবনটা ঠিক কেমন হয়ে গেছে, ঠিক মৌমাছির সঙ্গে তুলনা করলে বুঝবে। একটা মৌমাছি এ ফুল থেকে ও ফুলে, ও ফুল থেকে আর এক ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে, চাকে জমা করে। কিন্তু তোমরা বিচার করে বলো তো, সেই মধু কি মৌমাছি পায়? পায়? পায় মা? পায় না। তা মাইরা, এই যে হরিবাসর করেছে আমার বাবারা, অক্লান্ত পরিশ্রম করে করেছে, এই হরিবাসরটিকে আবার এত সুন্দর ভাবে পরিচালনা করার জন্য
আমার বাবাদের, আমার মায়েদের বাবাদের সাহায্যের প্রয়োজন। তাই আমার বাবারা যেন এর চাইতে আরো সুন্দর করে মহতি হরিবাসর আয়োজন করতে পারে, তার জন্য আমার বাবারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। যে যেমন পারবেন সে তেমনই কিন্তু দান করবে। তবে মাইরা সাবধান করে দিচ্ছে, ওই ছোট 1 টাকা যেন দেবেন। ক্ষমা করে দাও মা, আমি তো মজা করছিলাম। যে যেমন পারবেন সে তেমনই দেবেন। আমার বাবারা যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, কিন্তু কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আমার বাবারা যাবে, চুপচাপ দিয়ে দেবেন যে যেমন পারবেন। চলো, ঠিক আমাদের জীবনটা এই মৌমাছির মতন হয়ে গেছে। নিজের জন্য কিছু করি না, অন্যের জন্য করি। মধু সংগ্রহ করে জমা করে ওই মৌমাছিরা, আর মধু নিয়ে যায় কি না, যে মধু ব্যবসায়ী সে জঙ্গলের মধ্যে গিয়ে মৌচাকের মধ্যে আগুন ধরে দিয়ে সেই আগুনের মধ্যে কিছু মৌমাছি ছিঁড়ে চলে যায়, আর কিছু মৌমাছি আছে সেই আগুনের মধ্যে পুড়ে ছটফট করতে করতে সেখানে মারা যায়। ঠিক আমাদেরও জীবন এরকম একা। ওমা, নিজের জন্য উপার্জন করি না, শুধু অন্যের জন্য খেতে যায়। আমার স্ত্রী আছে, সন্তান আছে, নাতি আছে, নাতনি আছে, কি গো তাহলে নিজের জন্য কবে করবে? কবে করবে নিজের জন্য? সারা জীবন তো অন্যের জন্য চলে গেল। যখন আর কিছু করতে পারবে না, তখন নিতাই হাগৌর এবার আমাকে নিয়ে নাও, আর যে আমি পারছি না, ভবতরি আমাকে পারবো না। সেই দিন কিন্তু নিতাই চাঁদ পার করবে না, আগে বলবে করি দাও। করি কই, করি দাও। কি করেছো ভাবে গিয়ে? আমরা কিন্তু কথা দিয়েছিলাম, হবে পাঠাও, তোমার নাম করবো। তাহলে করি স্বরূপ কি? মায়েরা যে যেমন পারবেন সবাই দান করুন। ও মায়েরা, যখনই বলবে করি দাও, করিটা কি? কোনো টাকা পয়সা নয়, কর্ম। কর্ম তোমাকে করতে হবে। ঠিক কর্ম না করতে পারলে কি লাভ? সারা জীবন অন্যের জন্য করে গেলাম। ঠিক খেজুর গাছ জানে ওমা, আমাদের জীবনটা খেজুর গাছের মতো। যতদিন খেজুর গাছের রস আছে, ততদিন কিন্তু আমরা খেজুর গাছকে গিয়ে চেঁচে রস নিতে। কিন্তু হ্যাঁ গো, যখন খেজুর গাছ আর রস দিতে পারে না, তাকে কেউ যত্ন করে? ধূপ ধুনো দিয়ে পুজো করে? করে মা? করে না। কি করে না, তাকে কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করে। ঠিক সেই রকম আমাদের জীবন। যতদিন তোমার অর্থ আছে, বিষয় আছে, জায়গা আছে, সম্পত্তি আছে, ততদিনই তুমি তাদের কাছে ভালো। যখন তোমার ধন সম্পত্তি শেষ হয়ে যাবে, তোমরাও সেই ওই সূক্ষ্ম খেজুর গাছের মতন হয়ে যাবে, সমান হয়ে যাবে। জানেন তো মা, একদিন এই ছেলে, বড় ছেলে লাঠি মারবে, একদিন মেজ ছেলে লাঠি, একদিন ছোট ছেলে লাঠি খেতে খেতে যখন আর পারছি না, তখন নিতাই চাঁদকে গিয়ে বলবো, ও নিতাই চাঁদ একটু পার করে দাও না। পার করবে? তুমি নিতাইয়ের জন্য কি করেছো? কি করেছো? তাই আপনাদের চরণ ধরে বলে যায়, যে যার কর্মটাকে করে যান। এভাবে কেউ কারো নয়। তোমার স্বামীরাও আপন নয়, মা বাবা কেউ আপন নয়। মা, তুমি এসেছো একা, যাবে একা, তোমার সঙ্গী কেউ হবে না। তাই জন্য তো এক ভাবক বললেন, কাকে ভালোবাসছো? ভালোবেসো না। সে মানুষটা আজ আমাদের মধ্যে নেই, সে মানুষটার গান কিন্তু মানুষটাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছে। ও মা, আজ বনলতার যা জ্ঞান আছে মানুষের তা নেই। ছোটবেলা থেকে যে মা কষ্ট করে ছেলেকে বড় করছে, সেই ছেলে মা
বাবা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, সেই মা বাবা তখন ছেলের কাছে বোঝার সমান হয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আর যারা পারছে না তারা লাঠি ঝেঁটা মারছে, যাতে মা বাটি হাতে ঘর থেকে বেরিয়ে যায়। ও মা, চরণ ধরে বলে যায়, এ জগতে যার মানে সেই জানে মা হারানোর যন্ত্রণা ঠিক কতখানি। তাই মা বাবাকে কেউ দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। আজ দেখুন ভগবানের কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলো, কিন্তু ভগবান বলেছে যেদিনে তোমার সন্তান সম্ভবার খবর তোমার স্বামী জানতে পারবে, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কিন্তু একটা গর্ভবতী মা তার গর্ভটাকে কতদিন লুকাবে? 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। আর পারবে? পারবে না। ঠিক বাপ যেমন তার বাপকেও ছাড়ে না, ঠিক তেমনি একজন গর্ভবতী মা শত শত বসন দিয়ে ঢাকলেও না তার গর্ভটাকে সে লোকাতে পারে না। কিন্তু মায়াবতী মা লুকিয়েছিলেন কেমন করে? না, স্বামী প্রতিদিন সন্ধ্যায়, সকালে যায় সন্ধ্যায় ফেরে। যখনই স্বামী আসতো মায়াবতী আড়াল হয়ে থাকতো, স্বামীর সামনে আসতো না। আজ লুকাতে লুকাতে 8 মাস হয়ে গেছে, মা গর্ভবতী হয়েছে। ও মা, জানেন তো স্বামী প্রতিদিন সকালে যায় সন্ধ্যায় ফেরে, আজ হঠাৎ ওই মধ্যাহ্নকাল মানে দুপুরবেলা চলে এসেছে। দুপুরবেলা এসে ঝোলাটা কাঁধে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর ঠিক সেই সময় মা আমার গৃহ কাজে রন্ধনশালাতে ব্যস্ত আছে। রন্ধনশালার দিকে যেই গেছে না, ঝোলাটা কাঁধ থেকে নামিয়ে মায়াবতীর দেহের পরিবর্তন দেখে দ্বিজঘ চমকে উঠে মায়াকে বলছে, মায়া, ও মায়া, এত বড় আনন্দের কথাটা তুমি আমায় বলনি কেন মায়া? ও মায়া, বলো না, এত বড় খুশির খবরটা কেন লুকিয়েছো? মায়াবতী মা স্বামীর গলা শুনতে পেয়ে ছুটে এসে স্বামীর হাত দুটোকে ধরে বলছে, কেন স্বামী, কোন খুশির খবর, কি হয়েছে? এই যে তুমি মা হবে, আমি বাবা হব, আমাদের একটা সন্তান হবে, যাকে আমি নগরী নগরী কাঁধে করে ভিক্ষা করতে নিয়ে যাব। বলো না মায়া, বলো না, এত বড় আনন্দের কথাটা তুমি বলনি কেন? যেই এই কথা বলেছে মায়াবতী মা স্বামীর চরণে আছাড় খেয়ে পড়লো। ওগো স্বামী, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমায় বলি নাই কেন জানো? কারণ আমার কপালের ভবিতব্য, যেদিন আমার সন্তান সম্ভবার খবর তুমি জানতে পারবে না, সেই দিন সেই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি আমায় ক্ষমা করো না মায়া, না। এটা যদি ভগবানের লেখা হয়ে থাকে, বিধির বিধান হয়ে থাকে, এতে তো তোমার কোনো দোষ নেই। তুমি এর জন্য ক্ষমা চাইছো কেন? না মায়া, না, না, সব দোষ আমার। ভগবান আমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলেছিল, আমি তোমায় না, আমি সন্তান বেছে নিয়েছি। মায়া, এর জন্য তুমি ক্ষমা চাইছো? না মায়া, না। এত সুন্দর পৃথিবীতে কদিনই বা থাকবো বলো? কিন্তু তুমি সন্তান বেঁচে খুব ভালো কাজ করেছো। তবে মায়া, তোমার কথা মতো যদি আমি জানতে পারি তুমি সন্তান সম্ভবা, তো এবার তো তোমার মৃত্যু হয়ে যাবে, আমাকে তো এবার চলে যেতে হবে। কিন্তু মায়া, যাওয়ার আগে একটা কথা রাখবে মায়া, আমার বলো না মায়া, আমি তো আমার সন্তানের সুখ পেলাম না, সন্তানকে আদরও করতে পারলাম না, কিন্তু যখন আমি থাকবো না মায়া, তুমি আমায় ছুঁয়ে কথা দাও মায়া। আমাদের যে সন্তান আসছে, সেই সন্তানকে তুমি একদিন না একদিন কৃষ্ণ ভক্ত করে তুলবে। কথা দাও মায়া, কথা দাও আমায় ছুঁয়ে। যেই না স্বামীর হাতে স্পর্শ করে কথা দিয়েছি যে স্বামী, আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, আমাদের সন্তানকে একদিন না একদিন আমি কৃষ্ণ ভক্ত করে তুলবে।
কথাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিজঘোষ ভূমির মধ্যে আছাড় খেয়ে পড়ল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে দ্বিজঘোষের মৃত্যু হয়ে গেল। আর ওই 8 মাসের গর্ভবতী মা স্বামীর কাছে আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী, স্বামী গো ভগবানকে ডাকে মায়া, বলো না প্রভু কি অপরাধ করেছি যার জন্য আমার সাজানো গোছানো সংসারটা তুমি এমন ভাবে ভেঙে দিলে। ও মা, কাটুয়া কাঞ্চননগরবাসীরা এসেছে, দ্বিজঘোষের আজ সৎকার করে দিল মা। শেষ কাজ হয়ে গেল। জানেন তো, নগরীর যত রমণীরা ছিল তারাও এসেছে। একটা বাস্তব কথা বলবো, অপরাধ নেবেন না মা। একটা মেয়ের কাছে দেখবেন একজন মেয়ে হচ্ছে তার পরম শত্রু এ জগতে। আজ মায়াবতীর স্বামী মারা গেছে, কোথায় মায়াবতীকে গিয়ে সান্ত্বনা দেওয়া উচিত কিংবা তার পাশে থাকা উচিত, তাই তো? কিন্তু নগরের মেয়েরা গিয়ে কি বলে জানো? বলে, এই মায়া, তুই হলি একজন কুলোটা, তুই হলি একজন দুশ্চরিত্রা, তুই হলি একজন পাপিষ্টা। কারণ তোর পাপে তোর স্বামী মরেছে, না জানি কোন দিন আমার পেটের সন্তানটাও মরবে। তাই তোকে সাবধানে জানাচ্ছি, তোর এই পাপী মুখটা আমাদের দেখাতে আসবি না। কারণ তোর পাপী মুখ দেখলে আমাদেরও দিন খারাপ যাবে। দেখো, মেয়েটা কাকে বোঝাবে এতে তার কোনো দোষ নেই। কেউ কি চাইবে কারো সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাবে? চাইবে না। আচ্ছা, স্বামী মারা গেল, মেয়েটা খাবে কি? ওই 8 মাসের গর্ভ নিয়ে মা পাড়ায় পাড়ায় ভিক্ষাই যায়, জানেন তো? যার বাড়িতেই যাই না, মুখের ওপর দরজা বন্ধ করে বলি, এখানে কোনো ভিক্ষা হবে না, দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। আজ দেখতে দেখতে ভিক্ষা করতে করতে কোন কোন রমণী আছে তাচ্ছিল্য করে টোকালে সেইগুলোই সে মানিয়ে এসে সেদ্ধ করে ভগবানকে সেবা দেয়, তারপরে নিজে খায়। আজ দেখতে দেখতে মায়ের 10 মাস 10 দিন পূরণ করে মায়াবতী মায়ের কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। ছেলেটার ভালোবেসে নাম রাখলো বিহারীলাল। জানেন তো, মায়ের আনন্দ আর ধরছে না। ছোট্ট ফুটফুটে সন্তানের বদল দেখে মায়ের যত দুঃখ ছিল সব দূর হয়ে গেছে। তাই আনন্দে আত্মহারা হয়ে আছে গোটা কাঞ্চননগরবাসী। ছেলেটার বদন দেখলে না সব জ্বালা জড়িয়ে যায়। হ্যাঁ গো মা, আজ বিহারীলালের বদন দেখে যারা যারা মায়াবতীকে অবহেলা করতো তারাও ভিক্ষা দেয়। ভিক্ষা করে ভিক্ষার যা করি পায় মা নিজে খায় না, ছেলেটার জন্য দুগ্ধ কিনে ছেলেটাকে খাওয়ায়। আজ দেখতে দেখতে বিহারীলালের 5 বছর বয়স হয়েছে। যেদিন থেকে জ্ঞান হয়েছে ছেলেটার, সেদিন থেকেই সে দেখে মা নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে, আর নগরবাসীরা মাকে দূর দূর করে তাড়া করে। তাই ছোট্ট ছেলেটা মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, তুমি আমায় ছুঁয়ে কথা দাও, তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না। তুমি নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করো, আর নগরবাসীরা তোমাকে দূর দূর করে তাড়া করে। আমার একদম ভালো লাগে না। তুমি আমায় ছুঁয়ে কথা দাও, তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না। ওরে বোকা ছেলে, আমি যদি ভিক্ষা না করি তো তুই খাবি কি? তোকে কি খাবো? না,
ভিক্ষা করবে না। ও মা, আমি তো এখন বড় হয়ে গেছি গো, তাই আমি ঠিক করেছি আমি কাজ করবো গো মা। দেখো বাবা, একটা ছোট্ট 5 বছরের ছেলে, সে নাকি বড় হয়ে গেছে। বলে হ্যাঁ রে, তুই কি কাজ করবি? তোকে কে কাজ দেবে? ও মা, আমি কোনো কাজ পারি আর না পারি, আমি ঘোষের ছেলে, ওই গরু চড়ানো কাজটা আমি খুব ভালো করে পারবো। ও মা, আমাদের গরু নেই তো কি হয়েছে, ওই যে পাশের গোয়ালা পাড়া আছে, আমি ওখানে যাবো, গিয়ে বলবো বাবুজি তোমাদের গোয়ালে গরু চড়ানোর কাজ দেবে, মাইনেটাই দেবে। যদি কাজটা পেয়ে যায় তাহলেই আমাদের মাছরে ঠিক চলে যাবে। বেশ বাবা, বেশি দূরে যাবি না কিন্তু, ওই মাসের গোয়ালা পাড়া থেকে ফিরে আসবে, কেমন? বেশ। এই বলে বিহারীলাল গরু চড়ানোর কাজ করতে যাচ্ছে পাশের গোয়ালা পাড়া। ভগবানের নাম করতে করতে যাচ্ছে। কি নাম গাইছে? আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। বাহু তুলে সবাই যারা মন্দিরে বসে আছে। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, দেখো রাধার মন নাচে, ওগো দিয়ে তালে দিয়ে তালে তাল। বাহু তুলো সবাই, বাহু তুলো, তালে তালে। লাল নাচে শ্যাম গোপাল, হরি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল। হরি হরি লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা মোহন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। নাচে রাস মনেছে যত বোঝবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা। নাচে রাস মনেছে যত বোঝবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা। ময়ূর ময়ূরী নাচে, আবার ময়ূর ময়ূরী নাচে, দেখো নাচে রে নাচে রে নন্দ গোপাল। হরে হরে বাহু তুলে। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা মোহন নাচে দিয়ে তালে তাল।
কি নাম তো? আমার নাম বিহারি লাল। এখানে কি চাই জানো তো বাবু? আমার মায়ের না খুব দুঃখ, মায়ের দুঃখ দূর করার জন্য আমি তোমাদের বাড়িতে এসেছি। ও বাবু, তোমাদের তো গোয়ালে অনেক গরু আছে, দেবে আমায় চড়াতে? যদি দাও না, আমি আর আমার মা দুবেলা দুমুঠো খেতে পাবো। যেই এই কথা বলেছি, গোয়ালার মনে কথাটা লাগলো। ছেলেটা মায়ের দুঃখ দূর করবে বলে গরু চড়ানোর কাজ করতে এসেছে, ওকে যদি ফিরিয়ে দিই আমার হয়তো পাপ হবে। আর বিহারি, গরু চড়াতে পারবি তো? হ্যাঁ পারবো। আর গরুর জন্য খড় কেটে গরুকে খেতে দিতে পারবি? হ্যাঁ পারবো। আর গরুর জন্য বালতি করে জল তুলতে পারবি? হ্যাঁ পারবো। তবে কোনোদিন করিনি তো, আমি কাজ করতে করতে শিখে যাব। বেশ বেশ, তাহলে আমার গোয়ালে 6টা গরু আছে, 6টা গরু কাল থেকে চড়াবি। ও বাবু, আমি 6টা পারবো না গো, আমি তো ছোট্ট মানুষ, আমি ওই 2-4টে পারবো। গোয়ালা হাসছে, বলে বেশ বেশ, ওই 2-4টে গরুই কাল থেকে চড়াবি। ও বাবু, গরু তো আমি চড়াবো, তা মাইনে কত দেবে বলো? কি গো, কাজে ঢোকার আগে আমাকে সকলে মাইনে জানতে চাইছো? বিহারিও কিন্তু ছোট হতে পারে, বোকা নয়। ও বাবু বলো বলো, মাইনে কত দেবে? দেখ বিহারি, আমার কিন্তু এখন গরু চড়ানোর লোক লাগবে না। নেহাত তুই তোর মায়ের দুঃখ দূর করতে এসেছিস, তাই তোকে কাজটা দিলাম। তা তোর রোজ হবে মোটে 4 আনা। কত বললো গো? মাত্র এই গজল শুনছো? বাহ, বাবা এদিক থেকে বলেছে। বলে কি গো, কত রোজ বললো? 4 আনা। এখন জানেন তো, ছোট্ট বাচ্চা ছেলে 2-4 দিন গরু চড়িয়েছে। শেষ দিনে সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে দেখছি এক জায়গায় অনেক লোকের ভিড় জমেছে। ওখানে কি হচ্ছে গো? অত লোকের ভিড় জমেছে, নিশ্চয়ই কোনো দরকারি কথা হচ্ছে। আমি একটু শুনে যাই। গরুগুলো ছেড়ে দিয়েছে, যা 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 বাবুজির বাড়িতে ঢুকে যাবি, আমি গিয়ে বেঁধে তোদেরকে খেতে দেবো। ছেড়ে দিয়েছে গরুকে, আর বিহারি দাঁড়িয়ে গেছে। সব লোকগুলোকে সরিয়ে সরিয়ে একেবারে সামনে এসেছে। সেখানে আসলে ভগবত পাঠ হচ্ছিল, মানে ভগবত পাঠের আসর জমেছিল। এক পাঠক ঠাকুর ভগবত পাঠ করছে। ভগবানের একটা ধেনু নিয়ে যাওয়ার লীলা নেই? লীলাটির নাম কি গো? গোষ্ঠ লীলা। ওই গোষ্ঠ লীলা আজ পাঠ করছে। ভাগমাইরা শুনছো তো? পাঠক ঠাকুর বলছে, তোমরা জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, কৃষ্ণের 9 লক্ষ ধেনু আছে, আবার 24 জন বন্ধু আছে। আর কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে, কৃষ্ণ মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। কথাটা বিহারীর মাথায় ধাক্কা লাগলো। কি? বিহারি অবাক হয়ে কৃষ্ণের 9 লক্ষ ধেনু, মানে কত? অনেক যে গো, আমাদের গোটা গ্রামটা ভর্তি হয়ে যাবে। আবার 24 জন বন্ধু, আর আমি এখানে একা একা গরু চড়াচ্ছি। আর কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে, অনেক কিছু দিয়ে দেয়। আর আমি এখানে মোটে 4 আনার উপরে কাজ করছি। আর আমি এ কাজ করবো না। ছুটে চলেছে যে বাড়ি কাজ করতো। বাবুজি, ও বাবুজি, এই নাও ধরো ধরো তোমার বালতি, এই নাও বটি, আর এই নাও
গরু। ভালো করে মিলিয়ে নাও, পরে যেন বলো না বিহারি কিছু নিয়ে চলে গেছে। আমরা গরিব হতে পারি, তবে চোর নয়। দেখো মায়েরা, বিহারি যেই এই কথা বলেছে, পাঠক ঠাকুরের কথা শুনে যেই এই কথা বলেছে, গোয়ালা বলছে কেন বিহারি এগুলো দিচ্ছিস? তুই কি কাল থেকে আসবি না? সত্যি বলছে, আমি আর আসবো না। তা হ্যাঁ গো, এই এতদিন যে গরু চড়ালাম, দাও মাইনেটা আমার হিসাব করে দিয়ে দাও। গোয়ালা হাসছে, হ্যাঁ রে বিহারি, মোটে 2-4 দিন হয়েছে গরু চড়াচ্ছিস, আবার রোজ কত গো? 4 আনা। এর আবার কি হিসাব করবো? এই নে যা যা যা, পুরোটাই নিয়ে যা। যেই এই কথা বলেছে, বিহারের মনে বড় আনন্দ করে দিয়েছে, আর সেই আনন্দে মায়ের কাছে ছুটে চলেছে। মা, ও মা, এই দেখো আমি মাইনে পেয়েছি। সত্যি করে বল বিহারি, তুই কি চুরি করেছিস? না গো মা, আমি চুরি করিনি। তাহলে টাকা কোথায় পেলি? ও মা, আসলে যে বাড়ি কাজ করতাম করবো না বলেছি তো, তাই বাবুজি আমাকে পুরো টাকাটা দিয়ে দিয়েছে। কেন বিহারি, তোর কি কাজ করতে কষ্ট হয়? ও মা, কষ্ট কেন হবে গো, আমি ওই কাজটা ছেড়েছি, অন্য এক জায়গায় কাজে যাবো গো। মোটে 4 আনা রোজে কাজ করলে কি আর আমাদের সংসার চলবে? কি যেন নাম বললো জায়গাটা, কি নাম বললো গো? সুন্দরবন? না 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 না, কি বললো গো? শালবন? কি নাম বললো গো? বৃন্দাবন। ও মা, আমি ওই বৃন্দাবনে কাজে যাব। জানো তুমি, ওই বৃন্দাবনে মস্ত বড় লোকের একটা ছেলে থাকে, তার নাম হলো কৃষ্ণ। আর কৃষ্ণের একটা দুটো গরু নয় গো মা, 9 লক্ষ ধেনু, আবার 24 জন বন্ধু আছে। আমি যাব, আমি গেলে আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে, কৃষ্ণ তার মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। আর আমার মন বুঝে কৃষ্ণ আমাকে অনেক টাকা দেবে, আমাদের দুঃখও দূর হয়ে যাবে। কি গো মা, আমি তাহলে কাজ করতে যাই? কি বোকা ছেলে দেখেছো, কোথা থেকে শুনে এসেছে কৃষ্ণ নাকি বড় লোকের ছেলে। ও মা, মা জানে কিন্তু কৃষ্ণ ভগবান বলছে না। কি বলছে? তোকে কে বলেছে? ওরে বোকা ছেলে, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। শাস্ত্রে বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে কৃষ্ণ তার দেহ সমাপ্ত করেছিল। আর তুই তাকে এখন কোথায় পাবি? না মা না, আসলে তুমি তো পড়াশোনা জানো না, তাই জন্য তুমি কিচ্ছু জানো না। পাঠক ঠাকুর বলেছে গো, কৃষ্ণ বৃন্দাবনে আছে। বেশ, যে বলেছে তাকে আরেকবার জিজ্ঞাসা করে আয়, সে যদি বলে আছে তাহলে তুই চলে যাবে। কারণ মা জানে পাঠক ঠাকুর তার মিথ্যা বলবে না, কারণ তুমিও জানে কৃষ্ণ বৃন্দাবনে নেই। এই বলে মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে সেই পাঠক ঠাকুরের কাছে। গায়ে কাদা লেগে আছে, একটা ছেঁড়া ধুতি পরে আছে, সারাদিন মাঠে মাঠে গরু চড়িয়েছে, সেই অবস্থায় চলে গেল ছেলেটা। আর ঠাকুর মশাইয়ের ঘরে প্রবেশ করে বলছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, তুমি ওখানে একটু আগে পাঠ করছিলে না? হ্যাঁ করছিলাম। আচ্ছা তুমি একটু আগে বলনি বৃন্দাবনে নাকি কৃষ্ণ নামে একটা মস্ত বড় লোকের ছেলে থাকে? হ্যাঁ বলেছি। আচ্ছা বলনি কৃষ্ণের নাকি 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। আর বলনি তুমি কৃষ্ণকে কেউ যদি মন থেকে ভালোবাসে অনেক কিছু দিয়ে দেয়? হ্যাঁ বলেছি। তার মানে শেষমেশ কি বলছো? কৃষ্ণ বৃন্দাবনে আছে, তাই তো? কেন এই কথা বলছিস জানো তো? আমার মায়ের খুব দুঃখ। মায়ের দুঃখ দূর করার জন্য আমি যে বাড়ি কাজ করতাম কাজটা ছেড়ে দিয়েছি। এই কৃষ্ণের বাড়ি গরু চড়াতে যাবো বলে। বলো না গো, কৃষ্ণ কি বৃন্দাবনে আছে? আহা, ছেলেটা তার মাকে অত ভালোবাসে। ওকে যদি আমি সত্যি কথা বলে দিই, ছেলেটার মনে যে বিশ্বাসটা জন্মেছে সেটা নষ্ট হয়ে যাবে। না না না, ওর বিশ্বাসটা নষ্ট হতে দিলে হবে না, কারণ পুরোহিত জানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে।
দেখুন সেই বিশ্বাসের জোরে সে কিন্তু বৃন্দাবনে যাচ্ছে, আর তার বিশ্বাসের জোরে কৃষ্ণকে বৈকুণ্ঠ থেকে নিচে নামাবে। তাই পাঠক ঠাকুর আজ মিথ্যা করে বলল, হ্যাঁ বাবা, কৃষ্ণ বৃন্দাবনে আছে। তোর যে বিশ্বাস মনে আছে, তোর বিশ্বাসের জোরে কৃষ্ণ আবার নতুন করে লীলা করবে। তাহলে এবার আমি আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কৃষ্ণের কাছে যাচ্ছিস, গুরু দীক্ষা হয়েছে? দীক্ষা সেটা কি গো, খায় না মাখে? সর্বনাশ করেছে, আবার বলে খায়, আবার বলে বোলপুরের বাজারে নাকি পাওয়াও যায়। তুমি খেয়েছো নাকি গো? বলছে সন্দেশের মতো নাকি খেতে, আবার যাওয়ার সময় খাওয়া। হ্যাঁ গো বাবা, তাই বোলপুরের বাজারে পাওয়া যায়? আবার বলে ছানার মতো। ও মা, দীক্ষা দোকানে পাওয়া যায়? পাওয়া যায়। কোন দোকানে পাওয়া যায়? গুরুদেবের কাছে, তাই তো? গুরুদেব যে কর্ণে মন্ত্র দেয়, সেই কৃষ্ণ মন্ত্রই বলা হয় গুরু দীক্ষা, তাই তো? এখানে সবার হয়েছে তো? খুব সুন্দর। জানো তো মা, যেই এই কথা বলেছে, বিহারিতে বলছেন না তো, আমার তো হয় নয়, এখন কি হবে? তাতে কি হয়েছে, তুমি তো আছো, তুমি আমার গুরুদেব হয়ে যাবে, আমার কর্ণে মন্ত্র দিয়ে দাও। এই বলে গুরুদেব কর্ণে মন্ত্র দিয়ে দিল, আর বিহারি দীক্ষা নেওয়া হয়ে গেল। দেখুন, গুরুদেব দীক্ষা দিয়েছে, দেওয়ার পরে বলছে, কিরে বিহারি, গুরু দীক্ষা দিলাম, এবার দে গুরু দক্ষিণা দে। দেখুন গুরু কাকে বলে। ওরে বিহারি, এ জগতের ধন সম্পত্তি আমার চাই না, আমার মন বলছে তুই যে বিশ্বাস করেছিস কৃষ্ণ বৃন্দাবনে আছে, তুই কৃষ্ণের কাছে যাচ্ছিস, কৃষ্ণের সঙ্গে তোর দেখা হবে। যখন শুধু কৃষ্ণের সঙ্গে দেখা হবে না, কৃষ্ণের চরণের কাছে তোর এই অধম গুরুদেবের নামটা শুধু একবার বলবি, তাহলে তোর গুরু দক্ষিণা দেওয়া হয়ে যাবে। দেখুন গুরুদেব কাকে বলে। একটা শিষ্যের কাছে কি আশা করেছে দেখুন, এর চাইতে আর কি চাইবো? কৃষ্ণের চরণ পেয়ে যাবে, আর কি চায়? আর বিহারীকে যেই দীক্ষা দিয়ে দিল, গুরুদেবের চরণে প্রণাম করে চলে যাচ্ছে বৃন্দাবনে, মুখে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। চলো আমরাও সবাই করবো প্রেম সেবা হতো, সবাই মিলে করবো, চলো প্রেম সেবা হতো সবাই। চলিছে বিহারী লাল, হাত ব্যথা হয়ে গেছে নাকি? মাত্র 3 ঘন্টা থাকবো, আর কিছুক্ষণ, বেশিক্ষণ জ্বালাবো না, আর কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাবো। চলো সবাই মিলে একটু প্রেম সেবা হতো। চলিছে বিহারী লাল, মুখে তার কৃষ্ণ গুণ গান।